আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি বিকালের নাস্তা, আলু পুরি। বড় সাইজের এই আলু পুরি একবার বাসায় বানিয়ে খেলে এর ফ্যান হয়ে যাবেন। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিব ময়দা। এরপর এর উপরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে ইস্ট, এরপর দিয়ে দিব সামান্য চিনি, এরপর লবণ, এরপর পরিমাণ মতো তেল। পানি এখানে আমরা ব্যবহার করব হালকা গরম পানি। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মেখে নিব। এরপর আমরা 5 থেকে 7 মিনিটের মতো আমরা হাত দিয়ে চেপে চেপে মেখে আমরা একটি ডো তৈরি করব, নরম সফট ডো। ডোটি তৈরি হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে তেল আমরা ডোয়ের গায়ে মেখে দিয়ে একে রেস্টে রেখে দিতে হবে। উপরে একটি প্লেট দিয়ে আমরা একে ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমরা অন্য একটি পাত্রে নিয়ে নিব সেদ্ধ করা আলুকে আমি আগে ভর্তা করে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ, আদার গুঁড়া, এখন দিব রসুনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া, লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদ, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর এই সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যিই অনেক ভালো লাগে। আমার মিশ্রণটি দেখতেই পাচ্ছেন সুন্দর তৈরি হয়ে গেছে। এই মিশ্রণকে আমরা এক পাশে রেখে দিব। এরপর আমাদের ডোকে আমরা বের করে নিয়ে আসব। রেস্ট করা হয়ে গেছে। এখন আমরা ডোকে হাতের সাহায্যে একটু মেখে আমরা ডোটিকে 3 ভাগে ভাগ করে নিব। এরপর আমরা একটি বেলুনির সাহায্যে আস্তে আস্তে করে বেলে রুটির মতো করে নিব। এরপর এর ভিতরে আমরা আলুর মিশ্রণটি দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে একে আমরা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন পুরির মতো করে আমরা একে তৈরি করে নিচ্ছি। এরপর আমরা হাতের সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে একে বড় করে নিব। খেয়াল রাখবেন যাতে ভিতরে স্টাফিং বের হয়ে না আসে। এরপর উপরে দিয়ে দিব সামান্য ময়দা। এরপর বেলুনির সাহায্যে হালকা বেলে নিব। বেলা হয়ে গেলে আমরা হাত দিয়ে এর উপরে সামান্য ডিজাইন করে নিব। আপনারা না চাইলে এই ডিজাইন না করলেও হবে। হয়ে গেলে আমরা একে নিয়ে ছেড়ে দিব মিডিয়াম গরম তেলের উপর। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে। এক পাশ আমরা কিছুক্ষণ ভেজে নিব। হয়ে গেলে আমরা একে উল্টে অন্য পাশ ভাজা শুরু করব। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। দুই পাশেই যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমরা একে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা বড় সাইজের আলু পুরি ঘরে তৈরি করে ফেললাম। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।